আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, স্বাগত জানাচ্ছি প্যানভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বানে। সাথে আছে আমি আব্দুল্লাহ নুমান এবং আজকের পর্বে একজন সুপরিচিত মুখকে হাজির করেছি, যিনি অনুপম শিল্পী গোষ্ঠী লক্ষ্মীপুরের পরিচালক ছিলেন এবং সাইমুম শিল্পী গোষ্ঠীর সদ্য বিদায়ী পরিচালক শিল্পী জাহিদুল ইসলাম। চলুন তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। স্টুডিওতে তোমাকে স্বাগতম। আলহামদুলিল্লাহ। আগেও তো এসেছো? হ্যাঁ, আগেও আসা হয়েছে। কয়বার সুরের আহ্বানের এই ফ্রেমে? 4 বার, সব 3 বার। এটা তিনবার? সহকারে 3 বার। চতুর্থবার এবার? এইবার চতুর্থ অথবা তৃতীয়, দুটো একটা। আচ্ছা, যাই হোক, তো সব মিলিয়ে কেমন যাচ্ছে সময়গুলো? একটু ফ্রি, মোটামুটি ভালোই যাচ্ছে, অথবা এনজয় করছি, অনেক কিছু বোঝার চেষ্টা করছি নতুনভাবে। বিদায়ী সময়। বিদায়ের পরবর্তী সময় তো এই যাচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরো অনেক চেষ্টা গল্প। করছি নতুন কিছু আবিষ্কার করার। খুব ভালো যে নতুন কিছু নিয়ে ভাবা হচ্ছে। বৃত্ত এবং বৃত্তের বাইরে সবকিছু ভাবনার মধ্যে এখন। একদম একদম। জি, সম্মানিত দর্শক, এই মুহূর্তে যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে, লাইভটি শেয়ার করুন। সেই সাথে স্ক্রলে দেওয়া একটি নাম্বার রয়েছে, সেখানে ফোন করে আপনি শিল্পীর কাছে পছন্দের গান শুনতে পারেন, তার কাছে কোনো প্রশ্ন থাকলে সেটিও করতে পারেন, অথবা কমেন্টস বক্সে আপনার পছন্দের গান এবং এই অনুষ্ঠান সম্পর্কে মন্তব্য করতে পারেন। তো চলুন শিল্পী কণ্ঠে শুরুতে গান শুনি। এ তো গানের অনুষ্ঠান, গল্প শুনবো। তো কোন গান দিয়ে শুরু করবো আজকে? আমি আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলামের আমার প্রিয় গান আল্লাহকে যে পাইতে চাই, এই গানটা দিয়ে শুরু করতে চাই। খুব ভালো, ফোন চলে আসলো। ফোন নেই তো হ্যাঁ, হতে পারে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কে বলছেন, কোথা থেকে? জহির আলী বলছি, আশাশুনি সাতক্ষীরা থেকে। এই যে নিয়মিত ফোন আপনি করেন আশাশুনি সাতক্ষীরা থেকে, এবং বলা চলে প্রথম ফোনটি আপনার পাই, তো এই মুহূর্তটা কিভাবে আপনি ফ্রি থাকেন একটু শোনান, তারপর শিল্পীর কাছে যাব। ছোট করে বলেন। পুরো 7 দিনের ভিতরে সব সময় অপেক্ষা করি বৃহস্পতিবার সন্ধ্যা 7:30। হুম। মানে মাথার ভিতরে সব সময় থাকে এটা। তো এই সময় অন্যান্য কাজ যদি পড়ে যায় সেক্ষেত্রে কিভাবে কি করেন? জি, এই সময় অন্য যদি কাজ পড়ে তখন কি করেন? অন্য কাজ করলে আমি যে কোনো প্রকারে ঠিক এই সময়টাতেই মানে ফ্রি থাকার চেষ্টা করি। অসংখ্য। একদিন ওই যে খুলনায় অডিশনে গেলাম, জি। ওখান থেকে ফেরার পথে বাসের ভেতরে এই কথা বলছিলাম, তো আমার সাথে যারা ছিল তারা বলছিল যে আজকে তো লাইভ অনুষ্ঠান আছে, ফোন দিয়েছে না, হলো ফার্স্ট কলটা আমি দিয়েছি। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, আপনি সাথে থাকুন। আর তো শিল্পীর কাছে কোনো গানের অনুরোধ আছে? জি, জাহিদুল ভাইয়ের কাছে অনুরোধ আছে, শুভ্র কবুতর অথবা হচ্ছে অমায়িক ব্যবহার, আর আপনার কাছে ওই যে হাদি ভাই নিয়ে যে গানটা সর্বশেষ ওইটা। জি, অসংখ্য ধন্যবাদ, সাথে থাকুন। সম্মানিত দর্শক, আপনাদেরকে একটু বলি যে জহির আলিম আশাশুনি সাতক্ষীরা থেকে ফোন করেন। ওনার কণ্ঠটা শুনলে আমরা বুঝতে পারি যে উনি ফোন করেছেন। নিয়মিত দর্শক, আসলে এরকম অগণিত মানুষের ভালোবাসার কারণেই আমাদের এই সুরের আহ্বান, ধরেন যে সহ আর অন্যান্য যে সাংস্কৃতিক আয়োজনগুলো আমাদের রয়েছে সেগুলো আমরা করছি। ধন্যবাদ। তো আমরা আর কথা না বাড়িয়ে জাহিদ ভাই সেই পছন্দের গান। আল্লাহকে যে পাইতে চাই,
হাজরাতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, ভালোবেসে আল্লাহকে না চাইতে পেয়েছে সে, হাজরাতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়, হাজরাতকে ভালোবেসে আল্লাহকে যে পাইতে চায়। মাশাআল্লাহ, মারহাবা। জাহিদ ভাইয়ের কণ্ঠের যে নিচের স্বরটা অনেক দরাজ এবং একটু সুন্দর গান দিয়ে আমরা শুরু করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। সত্যি আল্লাহর ভালোবাসা পেতে হলে রাসূলের অনুগত্য, রাসূলের যে সিরাত রয়েছে সেটি আমাদেরকে পরিপূর্ণভাবে গ্রহণ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সেই দোয়া করছি। জাহিদ ভাই, শুরুতেই প্রশ্নে চলে যাব। বিদায় হলো, এই যে সময়গুলো যাচ্ছে বিভিন্নভাবে, এর মধ্যে তো বিয়ে শাদীর বিষয় রয়েছে নাকি? হ্যাঁ, বিয়ে শাদী কবে করবে? আল্লাহ যদি কবুল করেন হয়তো বা 2-1 মাস সময় নেব। তারপর প্রস্তুতি চলছে? হ্যাঁ, এর মধ্যে প্রস্তুতি চলছে। তো বিয়ে শাদীর ক্ষেত্রে আমরা অনেক সময় লক্ষ্য করি যে যার এলাকায় যেদিকে বাড়ি সেদিকেই মেয়ে খোঁজার চেষ্টা করে। তো তুমি তো রাজধানীতে থেকেছো, সাংস্কৃতিক সংগঠনে দায়িত্ব পালন করেছো, তোমার কি কোনো নির্দিষ্ট এরিয়া আছে বা নিজের এরিয়া, না কিভাবে এই এরিয়াটাকে কিভাবে বাছাই করেছে? এরিয়া সবারই থাকি, তো হয়তো বা ভাগ্য কোথায় আছে জানেন, বাট এরিয়াকে আমি অপশনাল হিসাবে রেখেছি। হতে পারে বাংলাদেশের যে কোনো প্রান্তে ভালো মানুষ, অথবা আল্লাহ আমাকে যেখানে রেখেছেন আমার ভাগ্যে আমি সেখানে যেতে হতে পারে। তো সেজন্য বাংলাদেশটা ফিক্স? একদমই বাংলাদেশ। এর বাহিরে মনে হচ্ছে না যাই। বাংলা ভাষাভাষীরা, বাঙালিরা যেখানে, বাংলাদেশিরা অন্যান্য প্রান্তে থাকতে পারে, সেখানে হতে পারে বাংলাদেশেই জন্ম এভাবে। আমি বাঙালি আছে কিন্তু, হ্যাঁ, বাংলা ভাষাভাষী ইন্ডিয়া আছে কিন্তু তারাও বাংলা ভাষাভাষী এখানে। হ্যাঁ, তো এখানে একটা বিষয় ভাবে বলতে চাই, অনেক সময় অনেকে বলে যে এই এলাকার মানুষ ভালো নয় এই আচরণের কারণে, ওই এলাকার মানুষের অভ্যাস এইটার কারণে ভালো নয়। আমি এই জায়গাটাকে আমি ট্যাবু হিসাবে নেই, এটা নিতে চাই না যে 1-2 মানুষের আচরণের কারণে পুরো এলাকার মানুষ খারাপ অথবা এলাকার মানুষ এরকম। সেই জায়গা থেকে আমি মনে হচ্ছে যে বন্ডিং না করি অথবা বেঁধে না দেয়। সারা বাংলাদেশের মানুষ হতে পারে। আর বাংলা ভাষাভাষী মানুষ, এই জন্য বলছি যে মানুষের ভাবের আদান প্রদান, কথার আদান প্রদান, একজন জীবন সঙ্গিনী এবং যেটা বলছেন কালচার, সংস্কৃতির লালিত পালিত হওয়া, অনেক ব্যাপার আছে। সে জায়গা থেকে খাপ খাইতে যদি আমার সময় লাগে ভালো লাগবে না। সেজন্য সহজ করুক। আপনারা যারা শুনছেন, দেখছেন, জাহিদ ভাইয়ের বিয়ে একটা সময় উনি দেওয়ার চেষ্টা করেছে, জাহিদ দেওয়ার চেষ্টা করেছে। আল্লাহ যেন সহজ করেন, বরকতপূর্ণভাবে তার এই পবিত্র শুভ কাজটি সম্পন্ন হোক, দোয়া করে ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম। ফোনটা কেটে গেল, আমরা আরেকটি গান শুনবো।
এখন তো হজের একটা মৌসুম চলছে। আমরা যারা পাঁচটা মূল স্তম্ভের মধ্যে হজ একটা স্তম্ভ। আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন তারাই যাচ্ছেন, অথবা যারা অনেক বছর সাধনা করছেন তারাই যাচ্ছেন, সঞ্চয় করে সঞ্চয় করেছেন করে করে করে। কষ্ট অথচ করে। হজ করা উচিত হচ্ছে একদম যৌবন বয়স, আমার মতে আর কি। তো আল্লাহ তাআলা হয়তো এরকম অনেকের তৌফিক দেন নাই, বাট অনেকের ইচ্ছে আছে, অনেকের চাওয়া আছে, পাওয়া আছে, আল্লাহর কাছে চাচ্ছেন। আমারও নিয়ত করেছে অনেক আগে, আল্লাহ সহজ করুন আল্লাহ সহজ করবেন জানি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো আমারও সেই আক্ষেপ থেকে, সেই সাধনা থেকে, প্রত্যাশা সেই থেকে। প্রত্যাশা থেকে, চাওয়া থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একটা গান আমি শোনাতে পারি, আমাদের কবি জসিমউদ্দিনের লেখা, আব্বাস উদ্দিনের সুরে। শুনি, তবে ফোনটা বারবার আসছে, একটু ফোনটা নেই Okay. প্লিজ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ফুলপুর থেকে মাহমুদুল ইসলাম বলছিলাম। ভাইয়া কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। কেমন আছো মাহমুদ? আলহামদুলিল্লাহ ভাইয়া। জাহিদুল ইসলাম ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া। কি ভাইয়া, আমার জাহিদুল ইসলাম ভাইয়ের কাছে একটা গানের বলো অনুরোধ ছিল। বলো শুনি। গানটি হচ্ছে ইলাহি আমার জীবন চুরি আর কিছু নয়। এই গানটি শুনতে যাচ্ছিলাম। ঠিক আছে, ধন্যবাদ। তুমি ইনশাআল্লাহ। সংগঠক মানুষ, ব্যস্ততার ভিড়ে ফোন দিয়েছো। জাহিদ ভাই শোনার চেষ্টা করবে। হ্যাঁ জি, জাহিদ ভাই শুনি প্লিজ। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাওবে তোরে আমার, যাও নাও ভাই সঙ্গে নিয়ে, খানি কৃপা করি, সঙ্গে যদি না লাও মোরে, গিয়ে মদিনা
নাই মনে বড় আশা ছিল যাব মদিনা। মাশাআল্লাহ, মারহাবা। চমৎকার সেই পুরাতন গানটি স্মরণ করার জন্য, যে সময় আসলে এই যে উন্নত প্রযুক্তি, উন্নত ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা, যে প্লেন, উড়োজাহাজ, সম্ভবত সেই ধারণাটা ওই সময় ছিল না, যার কারণে মানে নদী পথে যেতে চেয়েছেন, পাখি উড়ে যাওয়ার আশা পোষণ করেছেন। অবশ্য আমরা পাখির মতো এখন উড়ে উড়ে চলে যাই অল্প সময়ের মধ্যে। তা আল্লাহ তোমার দোয়া, যে গানে গানে মূল যে অনুভূতি, সেটা কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সেই কাবা শরীফ ঘর, কাবা শরীফ দেখার তৌফিক দিক, নবীর রওজা জিয়ারতে তৌফিক দিক, আল্লাহুম্মা দোয়া করি। সম্মানিত দর্শক, আমরা আরেকটি পরিবেশনের পরে আপনাদের কমেন্টস করে পড়ব। সুতরাং যারা লিখতে চান, ভাবছেন, লিখবেন, লিখে ফেলতে পারেন। সেই সাথে কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন, আশা করছি। একটা ফোন কল আসছে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম সালাম। আব্দুল ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে। জি ভাই, আপনি কে বলছিলেন, কোথা থেকে একটু বলবেন প্লিজ, এরপরে। সুনামগঞ্জ থেকে মাহমুদুল হাসান সাইদ বলছিলেন। জি, সুনামগঞ্জ। আপনি আমাদের নিয়মিত দর্শক। জাহিদ ভাইয়ের কাছে কোনো গানের অনুরোধ আছে বা কোনো মন্তব্য, প্রশ্ন আছে? অনুরোধ হচ্ছে কুরবানির গান আছে, আল্লাহ নামের কুরবানির একটা গান আছে ভাই। এই গানটা ঠিক আছে ভাই। আপনার কাছে এই কোরআন বাণী দিয়ে আল্লাহ। জি, ধন্যবাদ। আপনি সাথে থাকুন, শোনার চেষ্টা করবো আমরা। গানের অনুরোধ আছে কিন্তু কয়েকটা। তোমার পছন্দ গান রয়েছে। আমরা একটা প্রশ্ন নেই, সেটা হচ্ছে, তুমি লক্ষ্মীপুর অনুপমে কাজ করেছো, এরপরে সাইমুমে এসেছে। সাইমুমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়ে খেদমত করেছেন, পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেছো। তার আগে অন্যান্য বিভাগে সর্বশেষ পরিচালক ছিলে, বিদায় নিয়েছো। তো এই যে সাইমুমের দায়িত্ব পালন করতে গিয়ে এই যে সময়টা কাজ করলে, তো আমরা আসলে, আমিও পরিচালক ছিলাম, কাজ করেছি। তা আমার কিছু যখন বিদায় নিই, তখন মনে হতো যে আরে ওই জায়গাটা যদি আরেকটু এফোর্ট দিতে পারতাম, ওই কাজগুলোকে যদি আগে অগ্রাধিকার দিতে পারতাম, হয়তো ভালো লাগতো, ভালো হতো। এরকম কি মানে বিদায় নেওয়ার পরে এরকম কোন কোন কাজের ব্যাপারে তোমার মনে হয়েছে যেন অপূর্ণতা থেকে গিয়েছে, বা কাজ করার সুযোগ ছিল বলে মনে হয়েছে? আচ্ছা, খুব ভালো প্রশ্ন, অথবা আমার মনের একটা কথা। অনেক দিন থেকে তো কাজ করছি কালচারাল অঙ্গনে। আমি যদি একদম ছোটবেলা থেকে বলি, 18 বছর একদম কালচারাল অঙ্গনে আছে এখন পর্যন্ত। লম্বা সময়, একদম, মানে একদম ক্লাস 4 থেকে ধরেছি আর কি, যে শুরু থেকে কালচারাল অঙ্গনে বেড়ে ওঠা। তো স্বপ্ন শুরু থেকে লালন করছি মনে, যে এক সময় না এক সময় কিছু একটা করতে পারবো। তো যখন বড় একটা জায়গায় ছিলাম, সেখান থেকে বের হয়েছে, এখন মনে হচ্ছে আমি কিছুই করতে পারিনি। যে মানে যেই স্বপ্ন বুনেছি, যেভাবে চিন্তা করেছি। তো আমি কয়েকটা পয়েন্টে বলতে চাই যে আমাদের ইসলামিক কালচারাল অঙ্গনটাতে আমি ইউনিটি খুঁজে পাচ্ছিলাম না। একটা ইনস্টিটিউট যে থাকা দরকার, এটাকে একটা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে এই কালচারটাকে প্রেজেন্ট করা দরকার, সেটা আমাদের নাই। আমাদের একজন ভাই চমৎকার কথা বলেছেন যে আমাদের কাছে ইসলামের মতো চমৎকার মডিউল থাকার পরেও প্রেজেন্টেশনের অভাবে আমরা জাতির কাছে, পৃথিবীর কাছে এটাকে তুলে ধরতে পারি না। তো এই জায়গাটা খুব আমার আফসোস থেকে গেল, যে আমি একটা বড় একটা অঙ্গনে ছিলাম, অথচ সারা বাংলাদেশকে নিয়ে প্রেজেন্ট করা পৃথিবীর মাঝে, যে না আমার ইসলামিক কালচারটা এরকম, এত সুন্দর, এতভাবে এটাকে প্রেজেন্ট করা যায়, এটা সর্বশ্রেষ্ঠ, অথবা এটাকে একাডেমিকভাবে যে প্রেজেন্ট করা, এটা আমি পারি নাই, প্রথম বিষয়। সেকেন্ড বিষয় হচ্ছে যে সবচেয়ে শুকরিয়ার বিষয়, যারা আমরা কাজ করেছি, অথবা যারা দীর্ঘ ফেসিবাদের আমলটাতে গড়ে উঠেছি, অথবা এভাবেই আমরা সময় যারা কাজ করেছে, আমরা জুলাইটাকে ব্র্যান্ডিং করতে পারি নাই, ধরে রাখতে পারি নাই কালচারালের মাধ্যমে। চেষ্টা করেছি কিছু জিনিস, কিছু কাজ করার, কিন্তু এটাকে যে একটা জায়গায় নিয়ে যাওয়া, মানুষের ধারে ধারে নিয়ে যাওয়া, যে কখনো জুলাইকে ভুলতে দেওয়া যাবে না, তা না হলে আমরা আমাদের এই প্রজন্মের যে অস্তিত্ব, একটা বড় আয়োজন হয়েছে জুলাই জাগরণ, সেই আয়োজনের সাথে তুমি ওতপ্রোতভাবে জড়িত ছিলে। হ্যাঁ, মানে শুকরিয়ার বিষয় হচ্ছে যে বাংলাদেশে
গভর্নমেন্টের পরে অথবা গভর্নমেন্টের কাছাকাছি যদি কোনো বড় আয়োজন থাকে আমরা করেছি। জুলাই নিয়ে সাইমুম শিল্পী গোষ্ঠীর এখানে আমার একটা প্রশ্ন আছে, মানে এর ভিতরেই যে জুলাই নিয়ে যত বড় প্রোগ্রাম যত কিছু হলো, জুলাইয়ের অনেক কন্টেন্ট যেগুলো ওই সময় হয়েছে ওইগুলো কিন্তু আমরা পরবর্তীতে অনলাইন প্ল্যাটফর্ম ওইভাবে পাইনি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আসলেও এটাও বড় আমাদের কিছু লোক সংকটের কারণে, মানে কাজ করতে হবে, টেকনিক্যাল মানুষের অভাবের কারণে দু একজন মানুষের উপরে খুব প্রেশার পড়ে যায়। তো আমরা অনেক চেষ্টা করেছি তুলে আনার। তো এর পরবর্তীতে দেশের বিভিন্ন পরিস্থিতি চেঞ্জ হয়েছে, ম্যানপাওয়ার তো সংকট আছেই। আমরা যেই টিমকে নিয়ে কাজ করেছি তারা অন্যান্য জায়গায় এঙ্গেজ হয়ে গিয়েছে, রাকসু অথবা অন্যান্য প্যানেলগুলো যখন গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে তখন আমাদের এই জায়গাটা একটু স্থমিত হয়ে পড়েছে। এই জায়গাটা হ্যাঁ আমাদের গ্যাপ হয়েছে। এখন আবার নতুন করে আবার সামনে আনার চেষ্টা হচ্ছে। আমরা উদ্যোগ অনেক নিয়েছি। আমরা 5টা ফিল্ম করেছি, ফিল্মগুলো আমরা এই বছর নতুন করে নিয়ে আসব। আমরা 5টা ডকু ফিল্ম করেছি, সেটাও এবছর নিয়ে আসবে নতুন টিম, আমি তো করে দিয়ে গেছি। আর যে সকল কন্টেন্ট হয়েছে শত শত সেগুলো এখন একটা একটা করে রিলিজ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওই সময় দিতে পারলে ভালো হতো, যে আমাদের সংকটের কারণে, কাজের সংকটের কারণে। আবার প্রফেশনাল হাউসগুলো তো দেখা যাচ্ছে সেখানেও সংকট, আমরা ইচ্ছে করলে কাউকে নিয়ে এসে কাজ করাতে পারছি না, জব দিয়ে এসে বসাতে পারছে না এডিটিং প্যানেলে, এই সংকটটাও কিন্তু আছে। আমার ইন্ডাস্ট্রি যে গড়ে ওঠে নাই, সেই জন্য এটা একটু দায়ী, আমরা সাফার করছি। ধন্যবাদ। একটি গান শুনবো। গানে তো শোনাচ্ছি, আমি একটা মায়ের গান শোনাই, আমার প্রিয় গান। কিছুদিন আগেই আমাদের মা দিবস গেল। আমরা মাকে বছরে একদিন প্রাতিষ্ঠানিকভাবে অথবা আয়োজন করে স্মরণ করি। যদিও এই স্মরণ নয়, এটাকে একটা রূপ দেয়া, সেজন্য এই ডেটটা ফিক্সড হয়েছে। তো আমি আমার প্রিয় গান, আমাদের প্রিয় আব্দুল সালাম ভাইয়ের কথা সুরে, আমার মায়ের কথা পড়লে মানে সম্ভবত আব্দুল সালাম ভাইয়ের কথা সুরে, হ্যাঁ আমি এই গানটা একটু শোনাতে চাই। আমার পছন্দের গান, শুনি। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়, শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে, বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায় মাগো আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়, শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে, বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায় মাগো মায়েরা চুল নিয়ে তোমরা যারা আছো মার স্নেহের ছায়া, বুঝবে কি করে বলো মা ছাড়া এ জীবন কত অসহায়। মায়েরা চুল নিয়ে তোমরা যারা আছো মার স্নেহের ছায়া, বুঝবে কি করে বলো মা ছাড়া এ জীবন কত অসহায়। মায়ের স্নেহের বুঝে নেই তুলনা মাগো হে রহমান, তোমার কাছে শুধু এই মোনাজাত,
মাকে তুমি ক্ষমা করো, দাও উপহার চির জান্নাত। হে রহমান, তোমার কাছে শুধু এই মোনাজাত, মাকে তুমি ক্ষমা করো, দাও উপহার চির জান্নাত। স্বার্থবিহীন এত ভালোবাসার দেবে কে মায়ের মতো, স্বার্থের আঘাতে সব কিছু ভাঙে তবু মাই তো আপন। স্বার্থবিহীন এত ভালোবাসার দেবে কে মায়ের মতো, স্বার্থের আঘাতে সব কিছু ভাঙে তবু মাই তো আপন। মায়ের স্নেহের বুঝি নেই তুলনা, মাগো 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 মাগো। আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় হৃদয়, শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে, বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায়, আমায় কাঁদায়। মাগো 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 মাগো। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা আমিন। অসংখ্য ধন্যবাদ। এই গানটি আমারও অনেক পছন্দের। ছোটবেলায় আমরা নওশাদ মাহফুজ ভাইয়ের কণ্ঠে শুনেছি। আর আসলে আগেকার গানগুলো তো বেশি শোনা হতো ফিতার যুগে, বারবার একটা ফিতা দেখা যাচ্ছে শুনলে 10টা-12টা গান 2-3 বার পর্যন্ত শুনে ফেলতাম। এবং ওই সময়ের গানগুলো শ্রোতাদের পর্যন্ত লিরিকগুলো মুখস্থ থাকে। এখন তো প্রতিদিন গান যায়, স্ক্রল করি আমরা, অনেক অপশন, ফলে গানগুলো আর ওইভাবে মুখস্থ থাকে না, এমনকি শিল্পীদেরও। তো যাই হোক, আমরা দর্শকদেরকে বলেছিলাম যে গান শোনার পরে কমেন্টস পড়বো, একটু কমেন্টসগুলো পড়ে আসি। জাহিদ ভাই লাইভ শেয়ার করেছে কিনা জানি না কথার ফাঁকে, যেহেতু অনেকে দেখে। রাকিব হাসান লিখেছেন সাতক্ষীরা থেকে দেখছেন। নওরিন আফরোজা লিখেছেন মাশাল্লাহ। শামসুল ইসলাম পারভেজ লিখেছেন চমৎকার গায়কী মাশাল্লাহ। মিনার উদ্দিন লিখেছেন দারুণ জাহিদ ভাই। শামসুল ইসলাম পারভেজ লিখেছেন আজ জ্যোৎস্না রাতে তারার মেলা জোনাকি গান, এই গানটি শুনতে চেয়েছেন। এমডি মিসবাহুল হক লিখেছেন মাশাল্লাহ, আমি চাঁপাই নবাবগঞ্জ থেকে উপভোগ করছি। রাইহা রৌফ লিখেছেন মাশাল্লাহ, কোরবানির গান শুনতে চাই। জাহাঙ্গীর মুন্সি লিখেছেন মাশাল্লাহ, সৌদি আরব থেকে দেখছি। মুনতাহা মিম লিখেছেন মাশাল্লাহ, জাহিদুল ইসলাম ভাইয়া। সম্মানিত দর্শক যারা আমাদেরকে দেখছেন, এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটু বিরতি, কোথাও যাবেন না, সাথে থাকুন। জাহিদ ভাইয়ের আরও অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং পরিবেশনা রয়েছে। সম্মানিত দর্শক, বিরতির পর ফিরে এলাম আবারও। আপনারা দেখছেন হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত প্যানভিশন টিভির জনপ্রিয় গানের লাইভ অনুষ্ঠান সুরের আহ্বান। আজকে স্টুডিওতে শিল্পী হিসেবে উপস্থিত রয়েছে যথারীতি আমাদের শিল্পী, আমার পছন্দের শিল্পী, স্নেহের শিল্পী জাহিদুল ইসলাম। জাহিদুল ইসলাম ভাই, আমি যখন সাইমের পরিচালক, তুমি সাইমে আসলে, ভালো লাগলো। এরপরে দায়িত্ব পালন করলে বেশ নিষ্ঠার সাথে, দেখছিলাম গুছিয়ে গুছিয়ে কাজ করছো। দায়িত্বে থাকার কারণে তুমি যেহেতু পরে পরিচালক ছিলে, জানোই যে একটা কাজ দিলে আন্তরিকভাবে সেই কাজটা ডেলিভারি দেওয়া, কাজের ভিতরে যত্ন, তারপর হচ্ছে আনুগত্যের জায়গাটা, এইগুলো কিন্তু মানে দায়িত্বশীলদের বা যারা যিনি পরিচালক থাকেন ওরা কিন্তু বুঝতে পারেন যে এই ভাইটা আমাকে এভাবে
কাজের ফিডব্যাক দিচ্ছেন। তো তুমি সেই জায়গা থেকে একটা সন্তোষজনক ফিডব্যাক শুরু থেকে দিচ্ছিলে। তা আলহামদুলিল্লাহ, তোমাকে আল্লাহ ধীরে ধীরে দায়িত্বশীল বানিয়েছেন, পরে পরিচালক হয়েছে তুমি, সেটা আমারও ভালো লাগার। তো সেখান থেকে তুমি আবার বিদায় নিয়েছো, নতুন আরেকজন এসেছে, এভাবেই চলবে আমাদের সংস্থার সংগঠনগুলো। আলহামদুলিল্লাহ, বরকতপূর্ণ দিক। তুমি কতদিন পরিচালক ছিলে? কততম? 29তম। 29। সব পরিচালকদের সাথে তো হ্যাঁ, কথা মোটামুটি হয়েছে পরিচালক থাকারে? একদমই মোটামুটি। মল্লিক ভাই বাদে? মল্লিক ভাবির সাথে প্রচন্ড আমরা যোগাযোগ, এবং খুব ভালো জানেন আমাকে, এটা একটা শুকরিয়ার দিক। স্নেহ করেন? হ্যাঁ, মল্লিক ভাইয়ের সাথে কবর দেখা করে এসেছি। আচ্ছা আচ্ছা, জি জি, দোয়া করে এসেছো, কবর জিয়ারত করে এসেছো। আচ্ছা, তো আরেকটা ফোন কল আসছে, নেই একটু। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি লক্ষ্মীপুর থেকে মোহাম্মদ ইলিয়াস চৌধুরী বলছি। জি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কেমন আছেন নোমান ভাই? আলহামদুলিল্লাহ। লক্ষ্মীপুর থেকে এত দেরিতে ফোন, জাহিদুল ইসলাম লাইভে। যাই হোক, জাহিদ ভাইয়ের কাছে কোনো গানের অনুরোধ বা প্রশ্ন আছে? জি, জাহিদ ভাইয়ের কাছে হচ্ছে একটা ঈদের গান শুনতে চাই। ঈদের আকাশ আবার যেন জ্যোৎস্না রাঙা হয়। জি, ধন্যবাদ। আপনি সাথে থাকুন, ভাই শোনানোর চেষ্টা করবেন। এই গানটির রিকোয়েস্ট কিন্তু আমি আরও দু একদিকে শুনেছি, তো গাইতে পারো, নতুবা তোমার যে পছন্দের গান কোনটা শোনাবে এখন? ওই যে রিকোয়েস্টের গান থেকেই শোনাই, আমার নিজের পছন্দের গান। আপনি যে কথা বলছেন ওটা শেষ করবেন কিনা, আমি একটু দর্শকদেরকে এটা বলে রাখি যে আমি যখন ঢাকায় এসেছি 2020 সালে, নোমান ভাই তখন সাইমমের পরিচালক। তো ভাইয়ের নেতৃত্বে আমাদের চমৎকার একটা টিম ছিল। বিভিন্ন জন, আপনারা অথবা আপনাদের মতো কেউ আমাদেরকে প্রশংসা করতেন যে তোমাদের এই টিমটা অনেক সুন্দর, অনেক গোছালো, অথবা অনেক ক্রিয়েটিভ ছেলেরা এখানে আছে। তো তখন থেকে সাইমমের একটু মানুষের কাছে যাওয়া শুরু হয়েছে, অথবা মানুষের কাছে পৌঁছার একটা মাধ্যম আমরা তৈরি করতে পেরেছি। করোনার টাইমটাও পেয়েছি। এসব মিলিয়ে আমরা বড় একটা টিম ছিলাম, বিভিন্ন জায়গা থেকে আমরা এসেছি, নতুন কয়েকজন ভাই আমাদেরকে অ্যাকোমোডেট করছিলেন, আলহামদুলিল্লাহ। তো শুক্রিয়ার বিষয় হচ্ছে ভাইকে পেয়েছি, এবং অনেক কিছু শিখেছি, অনেক কাজ করার চেষ্টা করতাম, আলহামদুলিল্লাহ। তো একটা সিক্রেট বিষয় হচ্ছে আমার দায়িত্ব পালন থেকে এ পর্যন্ত যত ডকুমেন্টস এখন আমার কাছে আছে, আমার ফোনে আছে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আর্কাইভ আছে। এটা তো খুব ভালো দিক, রেখো, ভালো লাগছে। আচ্ছা, এই তো আপনাকে থ্যাঙ্কস। জি, আল্লাহ আমাদের তৎপরতাগুলো কবুল করুন। তারেক মনোয়ার ভাইয়ের গান, ইলাহি 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 যা দিয়েছ সবই তোমার, তোমারে নিয়ামতে আমি খুশি, ইলাহি ইলাহি ইলাহি। আমারে জীবন তোরে আর কিছু নয়, আমারে জীবন তোরে আর কিছু নয়। সকাল আর সন্ধ্যা বেলায় জীবনের সকল খেলায় তোমারি প্রেম বিরহে সব কিছু সয়। আমারে জীবন তোরে আর কিছু নয়, সকাল আর সন্ধ্যা বেলায় জীবনের সকল খেলায় তোমারে প্রেম বিরহে সব কিছু সয়। আমারে জীবন তোরে আর কিছু নয়। আমারে উষার জীবন এখনি মধ্যাহ্নে, কত যে ফোটালো ফুল এ ধরার অরণ্যে। আমারে উষার জীবন এখনি মধ্যাহ্নে, কত যে ফোটালো ফুল
এ ধরারে অরণ্যে জীবনের সব ঘাটেতে তুমি যে আশ্রয় আমারে জীবন তোরে আর কিছু নয় তোমারে খুশিতে কাঁদে আমি তোমারে ধ্যানে থাকে দিবাজামি তোমারে খুশিতে কাঁদে আমি তোমারে ধ্যানে থাকে দিবাজামি তোমাকে পাওয়ায় আমার সব সাধনা করব বিলীন তোমার তরে জীবনের সব বাসনা তোমাকে পাওয়ায় আমার সব সাধনা করব বিলীন তোমার তরে জীবনের সব বাসনা আলোয় আলোয় দাও ভরে দাও অন্তিমালয় আমারে জীবন তোরে আর কিছু নয় সকাল আর সন্ধ্যা বেলায় জীবনের সকল খেলায় তোমারে প্রেম বিরহে সব কিছু সয় আমারে জীবন তোরে আর কিছু নয় আমারে জীবন তোরে আর কিছু নয় আমারে জীবন তোরে আর কিছু নয় মাশাআল্লাহ, মারহাবা, খুব চমৎকার। তোমার কণ্ঠে এই গানটা অনেক বেশি মানানসই। আমার যতটুকু মনে হয়, আমি যখন খুব ছোট, মনে আছে ওই যে গ্রামে যে বিভিন্ন পুরাতন জিনিসের বদলে ওই বাদাম দিত, তারপর আইসক্রিমগুলা দিতেন, তো ওই মাইকে বাজতো, লম্বা সময় শোনা যেত। ওই মাইকগুলোতে আমরা গান গাইতাম আমরা আবার প্রথম শুরু সময়। তো ওই সময় আমার এখনই সে মিলাই সেই গানগুলো, বা পরে যখন কিশোর বয়সে খুলনা টাইফোনে ভর্তি হয়েছে তখন মিলিয়েছে যে ওই ম্যাক্সিমাম গানগুলো সাইফুল্লাহ মনসুর ভাই আর আমাদের আল্লামা তারেক মুনার ভাইয়ের কণ্ঠের গানগুলো শুনতাম। ওইগুলোর ফাঁকে ফাঁকে ওই যে বাদাম বিক্রি করতে সে কথা বলতেন আর কি, আহ্বান করতেন আমি যেন আসি আর কি, এরকম। হ্যাঁ, তো সেই পুরাতন দিনের গান তুমি শোনালে ভালো লাগলো। তো আমি আর একটু কমেন্টস পড়ে আসি, অনেকের কমেন্টস পড়তে পারি না, আমি কথা দিয়েছিলাম যে কমেন্টসগুলো আর একটু পড়বো। গীতিকার আক্তারুজ্জামান ভাই লিখেছেন, ভাইয়াকে অ্যাড বারবার হয়, বিরক্ত বোধ করছি আমরা। অ্যাড তো আমাদের একবারই হয়, পুরো 1 ঘন্টার লাইভে আমরা একবার বিরতিতে যাই। এমডি সাইদুল ইসলাম সাইদি লিখেছেন, আসসালামু আলাইকুম ভাইরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। জাজু আহমেদ লিখেছেন আলহামদুলিল্লাহ। এমডি মহিউদ্দিন আজাদ লিখেছেন, মাশাআল্লাহ সাইমের বাসা থেকে দেখছি, ভালো লাগাটা বেশি। এমডি সাইদুল ইসলাম সাইফি আবার লিখেছেন, যুক্ত আছে আরব আমিরাত থেকে, নান্দনিক আয়োজন মাশাআল্লাহ। ডক্টর হাসিনা মোহাব্বত লিখেছেন মাশাআল্লাহ। প্রিয় দুজন শিল্পী আব্দুল জাহান বিন বেলাল লিখেছেন মাশাআল্লাহ। এর পরে আমাদের শামসুল ইসলাম পারভেজ লিখেছেন, চমৎকার গায়কে মাশাআল্লাহ। তাওহিদ আহমেদ লিখেছেন মাশাআল্লাহ, জয়পুরহাট থেকে দেখছি। রিয়াদ লিখেছে দুবাই থেকে দেখছি। এমডি জাহিদ হাসান সালাম দিয়েছেন। মেঘলা আকাশ লিখেছেন মাশাআল্লাহ। জাহাঙ্গীর মুন্সি লিখেছেন মাশাআল্লাহ, সৌদি আরব থেকে দেখছি। এমডি আব্দুস সালাম লিখেছেন সাতলখিরা, সম্ভবত সাতক্ষীরা লিখেছেন কিনা থেকে। গাজী মুজিব লিখেছেন, প্যানভিশনে একবার আসতে চাই। ইনশাআল্লাহ আপনি আসবেন, আপনার যোগাযোগ করা হবে। সিঙ্গার আল মমিন লিখেছেন, নোমান ভাইয়া আপনার কাছে থেকে গান শুনতে চাই ইনশাআল্লাহ। মুনতাহা মিম লিখেছেন মাশাআল্লাহ। জাহিদুল ইসলাম ভাইয়া, এছাড়া আরও অনেকে মন্তব্য করেছেন, আমরা পড়েছি, যাদেরগুলো বাদ গেল আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। অল্প সময় লাইভ গান শুনবো, জাহিদ ভাইয়ের কাছে কথা শুনবো। জাহিদ ভাই, চাকরি তো এখনো নেওয়া হয়নি, চাকরি চিন্তা একটু কম করছি, ব্যবসা কিছু, যেহেতু কালচারাল মানুষ ছিলাম, নতুন কিছু ভাবনা আমি কথা নতুন বলা কিছু হচ্ছিল যে আবিষ্কার নতুন করার কিছু চেষ্টা করছি। উদ্ভাবন বা
শেয়ার করার মতো এখনো ম্যাচিউর হয়েছে নাকি? এখনো ম্যাচিউর হয় নাই, আরো আরো কিছুদিন একটু পর সময় শুনবো। লাগবে। আশা করছি আমি খুব শীঘ্র দর্শকের সামনে উপস্থিত হব, তখন কাস্টমার হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, যদি ব্যবসা হয় সেটা, যদি ব্যবসা হয় তাহলে। যদি ব্যবসা হয়, জি ইনশাআল্লাহ। ঠিক আছে, আরো একটি গান শুনতে চাই। আপনার কাছ থেকে শুনি আগে, তারপরে মনে হচ্ছে যেহেতু দর্শকের রিকোয়েস্ট, হ্যাঁ, একটা গান শোনানো যেতে পারে। জি জি, শুক্রিয়া। শ্রদ্ধেয় আবুল আলা মাসুম ভাই লিখেছেন এবং সুর করেছেন কাফনের কাপড়টাকে গায়ে জড়ানোর আগে। কাফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে, কাফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে, এহরাম গায়ে বাঁধার সুযোগ করে দিও। মরণের আগে একবার কাবার ধারে নিও আল্লাহ, মরণের আগে একবার কাবার ধারে নিও। মরণের আগে একবার কাবার ধারে নিও আল্লাহ, মরণের আগে একবার কাবার ধারে নিও। বেশি কিছু চাইনি আমি, চেয়েছি কাবার ধারে, ঝরাবো নয়ন গলা পানি। মনের ঘরে যুগে যুগে জমে থাকা পাপের সারি, মুছে নিব মনের যত গ্লানি। এটুকু চাওয়া তুমি নাও না পূরণ করে, এটুকু চাওয়া তুমি দাও না পূরণ করে, এ সুযোগ একটু লিখে দিও। মরণের আগে একবার কাবার ধারে নিও আল্লাহ, মরণের আগে একবার কাবার ধারে নিও। কাফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে, কাফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে, এহরাম গায়ে বাঁধার সুযোগ করে দিও। মরণের আগে একবার কাবার ধারে নিও আল্লাহ, মরণের আগে একবার কাবার ধারে নিও। মরণের আগে একবার কাবার ধারে নিও আল্লাহ, মরণের আগে একবার কাবার ধারে নিও। সে পথে ঘুরবো আমি যে পথে যেতেন হেঁটে প্রিয় নবী নবীর সাহাবীরা। সাফা ও মারওয়াতে যে পথে মা হাজেরা খুঁজেছিল একটু পানির ধারা। সে পথে হাঁটতে চাওয়া নয়তো অপরাধ, সে পথে হাঁটতে চাওয়া নয়তো অপরাধী, এই আমার প্রাণের আকুতিও। কাফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে, কাফনের কাপড়টাকে গায়ে জড়াবার আগে, এহরাম গায়ে বাঁধার সুযোগ করে দিও। মরণের আগে একবার কাবার ধারে নিও আল্লাহ, মরণের আগে একবার কাবার ধারে নিও। মরণের আগে একবার কাবার ধারে নিও আল্লাহ, মরণের আগে একবার কাবার ধারে নিও। মাশাআল্লাহ, আল্লাহুম্মা আমিন। আমিন, আল্লাহ কবুল করুন। আমরা আমার গীতিকার ভাই আবুল আলা মাসুম ভাই চমৎকার, আসলে চমৎকারভাবে আল্লাহর কাছে উপস্থাপন করেছেন। মানে মৃত্যুর শেষ সবার আগে হলেও যিনি এই সৌভাগ্য আল্লাহ করে দেন আমাদেরও। আসলে শুধু পরিবেশনা নয়, গানে গানে এটি মূলত মনের চাওয়ায়। আল্লাহ কবুল করুন, আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দেন, সবাইকে দেন, সেই দোয়া করছি। যাচ্ছে আবারও আমাদের প্রিয় শিল্পী, আজকের মেহমান অতিথি শিল্পী জাহিদুল ইসলামের কাছে। গান শুনতে চাই ভাইয়া। কি শোনাবো? কোরবানির গান শোনাই? তুমি যেটা মনে করো। আমাদের
বেলাল হোসেন নুরি ভাইয়ের একটা গান আছে চমৎকার, এটা লক্ষ্মীপুর অনুপম শিল্পী গোষ্ঠী করেছে, লিটন হাফিজ চৌধুরী ভাইয়ের সুরে সুর করা। সুরে এখানে চমৎকারভাবে কোরবানিটাকে তুলে ধরেছেন গীতিকার। আমি এটা একটু শুনাই, যদিও একটু কোরাস গান, যেহেতু কোরবানির প্রেক্ষাপট সামনে আছে সেজন্য আমি একটু শোনাতে চাই। নিশ্চয়ই। ঈদুল আজহার চাঁদের রেখায় ইব্রাহিমের নাম লেখা, ইসমাইলের ত্যাগের মিনার নীলের ভাজে যায় দেখা। ঈদুল আজহার চাঁদের রেখায় ইব্রাহিমের নাম লেখা, ইসমাইলের ত্যাগের মিনার নীলের ভাজে যায় দেখা। বাতাসে তার ব্যাকুল প্রেমের, বাতাসে তার ব্যাকুল প্রেমের অবারিত সুরবাণী, কোরবানি দাও কোরবানি, 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 কোরবানি দাও কোরবানি। জীবন দাতার জন্য জীবন কেমনে উজাড় করতে হয়, তার সীমাহীন ভালোবাসায় শিশির হয়ে ঝরতে হয়। জীবন দাতার জন্য জীবন কেমনে উজাড় করতে হয়, তার সীমাহীন ভালোবাসায় শিশির হয়ে ঝরতে হয়। কোরবানি তার শ্রেষ্ঠ নজির, কোরবানি তার শ্রেষ্ঠ নজির, আজও যত দূর জানি কোরবানি দাও কোরবানি, 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 কোরবানি দাও কোরবানি। এ নয় কেবল পশু জবাই, নিয়তে বিহীন কাজ নয়, মনের ভেতর নিফাকে রেখে লোক দেখানো সাজ নয়। এ নয় কেবল পশু জবাই, নিয়ত বিহীন কাজ নয়, মনের ভেতর নিফাকে রেখে লোকে দেখানো সাজ নয়। কোরবানি নয় ভোজন বিলাস, কোরবানি নয় ভোজন বিলাস, গোশত রুটি বোরহানি, কোরবানি দাও কোরবানি, 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 কোরবানি দাও কোরবানি। ঈদুল আজহার চাঁদের রেখায় ইব্রাহিমের নাম লেখা, ইসমাইলের ত্যাগের মিনার নীলের ভাঁজে যায় দেখা। ঈদুল আজহার চাঁদের রেখায় ইব্রাহিমের নাম লেখা, ইসমাইলের ত্যাগের মিনার নীলের ভাঁজে যায় দেখা। বাতাসে তার ব্যাকুল প্রেমের, বাতাসে তার ব্যাকুল প্রেমের অবারিত সুরবাণী, কোরবানি দাও কোরবানি, কোরবানি দাও কোরবানি,
কোরবানি দাও কোরবানি, কোরবানি দাও কোরবানি, কোরবানি দাও কোরবানি, কোরবানি দাও কোরবানি। আমাদের বিলাল হোসেন নুরি ভাইয়ের গানের কথাগুলো অনেক সুন্দর, অনেক গভীরের একদম কথা। গভীরের কথা, আবার সাহিত্য মানও অসাধারণ। একদমই বিশেষ করে ওনার যে গান সাইমুম করলো, যে গানটি জুলাই জাগরণে অনেক ভূমিকা রেখেছে, একদমই জুলাই জাগরণ, জুলাই জাগরণ এবং আইতারণ্য আইতারণ্য, গানটি, আইতারণ্য। আইতারণ্য গানটি। আমরা একটা ফোন নেই। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, কে বলছেন, কোথা থেকে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি গাইবান্ধা থেকে বলছিলাম। জি বলুন ভাইয়া, কি বলতে চান? যে জাহিদুল ভাইয়ের কণ্ঠে একটা সঙ্গীত শুনতে চাই, আমার মালিক বিশ্বপালক। অসাধারণ। আমি তার কি জি ধন্যবাদ, আপনি স্টাডি করে ফোন করেছেন, সাথে থাকুন, জাহিদ ভাই শোনার চেষ্টা করবেন। গাইবান্ধার ফোন পেয়েছি আমরাও লাইভের মোটামুটি শেষ দিকে। একদমই তো শেষ দিকে বলতে একবারে শেষ দিকে, আমাদের শেষ পরিবেশনা। তো তার আগে একটু দর্শকদের কাছে। জি, অনেক অনেক শুক্রিয়া পেনভিশনকে আমাকে এখানে ইনভাইট করার জন্য। প্রিয় দর্শক, আপনাদের জন্য পরামর্শ হচ্ছে, আমাদের অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমাদের ঈদ উল আজহা আসছে। আমরা কোরবানির ঈদ, তার আগে ঈদ পেয়েছি ঈদ উল ফিতর। সেখানে আমরা আমাদের ছোট্ট বস্তু, যে আমরা জামা কাপড় পুরান হোক অথবা নতুন হোক আমরা দেওয়ার সামর্থ্য রাখি, কিন্তু তার চাইতে সামর্থ্য বেশি রাখি কোরবানির সময়। আমরা যদি আমাদের কোরবানিটাকে ভাগাভাগি করতে পারি, অল্প একটু গোশত একটু ভাগাভাগি করতে পারি, যে আপনার পাশে আমাদের পাশে কোরবানি দিতে পারিনি একটু খোঁজ খবর রাখি, এর চাইতে বড় কোরবানি মনে আর হবে না। আল্লাহ তাআলা চান এই কোরবানিগুলো এই জন্য দিয়েছেন যেন আমাদের সামাজিক বন্ডিংটা অনেক সুন্দর হয়, আমাদের সমাজের মানুষের কাছে যেন একটা উপহার পৌঁছে যায়। অথচ আমরা এই ব্যাপারে অনেক সময় বেখবর। আমি আপনাদের কাছে এই অনুরোধ করব, আমাদের এই কোরবানিটা একা একা নয়, সামাজিকভাবে হোক, একা একা নয়, পারিবারিকভাবে হোক, একা একা নয়, আত্মীয় স্বজনের মাঝে খোঁজ করার মাধ্যমে হোক, তাহলে হবে আমাদের কোরবানির সার্থক ইনশাআল্লাহ। এতটুকুই আপনাদের জন্য পরামর্শ থাকলো। আমার জন্য দোয়া চাই, দোয়া করবেন যেন সফল হতে পারি। যেই চিন্তা ভাবনা করছি সাইমম থেকে বিদায় নেওয়ার পরে, কালচারের সাথে যেন যুক্ত থাকতে পারি সর্বদাই, সবসময়, সব জায়গায়। দোয়া চাই। সবাইকে ধন্যবাদ। জি অসংখ্য ধন্যবাদ। জাহিদ ভাই একটি গান করে দেওয়ার কথা ছিল প্যানভিশনের, তখন তো সাইমন অনেক ব্যস্ততা ছিল, আশা করছি সেটি করে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি সম্মানিত দর্শক, জাহিদ ভাই সাইমন থেকে বিদায় নিয়েছে, একটা মানে আলাদা সময় পার করছে, যে সময় হচ্ছে সেই পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য একটা খোঁজাখুঁজির মধ্যে রয়েছে। তারপরে এই সময় তার রিজিকের জন্য আরেকটি নতুন করে ভাবনা রয়েছে। সব মিলিয়ে এই যে সময়টা তার যাচ্ছে, এই পিরিয়ডে যেন আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সহজ করেন এবং বরকতপূর্ণভাবে তার এই সময়টা পাড়ি দিতে পারি, সেই দোয়া করছি। সেই সাথে কোরবানি সংক্রান্ত তিনি আহ্বান জানিয়েছেন, সেই আহ্বান আমারও। আমি একটি বিষয় একটু বলতে চাই, সেটা হচ্ছে প্রতিবাদ করতে চাই যে আমাদের দেশে তনু, আসিয়া এবং আমাদের রামিসারা, মানে এগুলো হচ্ছে সামাজিক অনেক বেশি অবক্ষয়ের প্রতীকী, কিন্তু আমাদের সামনে এগুলো সমাজে আরও অনেক বেশি ঘটছে। সেটা হচ্ছে হয়তো প্রকাশ্যে আসছে না, কেউ প্রকাশ করছে না, নতুবা অনেকে জানছে না। তো আমাদের জায়গা থেকে যে সচেতনতা হওয়ার দরকার, পাড়া মহল্লায়, ব্যক্তি পর্যায়ে, সেটা নিজ নিজ উদ্যোগ গ্রহণ করার দরকার। আমরা উদাত্ত আহ্বান জানাই এই লাইভের অনুষ্ঠান থেকে, মানে রাষ্ট্রের কাছে, যে একদমই এই আছিয়া যেভাবে নির্মমভাবে তাকে হত্যা করা হয়েছে, পৈশাচিক নির্যাতন তার উপর চালানো হয়েছে, রাষ্ট্র যেন এখানে, মানে রামিসা, রাষ্ট্র যেন একটি উদাহরণ দেওয়ার মতো পদক্ষেপ গ্রহণ করে এবং তার বিচার কার্য দ্রুততার সাথে সম্পন্ন করে, সে আহ্বান জানাচ্ছি। এবং আসলে কোরআনের সমাজ ছাড়া, কোরআনের রাজ কায়েম করা ছাড়া এই সংকটের সমাধান হওয়ার নয়। সেই কোরআনকে নিয়ে আমরা একটি গান গাইতে গাইতে বিদায় নিতে চাই। জাহিদ ভাইকে আবারও ধন্যবাদ আমাদের লাইভে সময় দেওয়ার জন্য। জাহিদ ভাইয়ের সময়গুলো আরও সুন্দর হোক, বরকতপূর্ণ হোক, সেই দোয়া করেই আপনারাও করবেন। প্যানভিশনের সামনে ঈদ সঙ্গীত অনুষ্ঠান আছে, সেটি দেখবেন। প্যানভিশনের ঈদ অন্যান্য আয়োজন থাকবে, সেই অনুষ্ঠানগুলো দেখার দাওয়াত দিয়েই কোরআনের গানটি পরিবেশন করতে করতে আমাদের লাইভ আজকে শেষ করছি। এ কোরআন বাণী যে আল্লাহর, তুমি ধরো তোমার সাথে। কোরআন বাণী যে আল্লাহর,
এ কোরআন বাণী যে আল্লাহর। সরল সঠিক পূর্ণ পথের বিপ্লবী রাহবার, জীবন বিধান কোরআন মাজিদ বাণী যে আল্লাহর। সরল সঠিক পূর্ণ পথের বিপ্লবী রাহবার, জীবন বিধান কোরআন মাজিদ বাণী যে আল্লাহর। তিলাওয়াতের ভাঁজে ভাঁজে সুরের অলংকার, তিলাওয়াতের ভাঁজে ভাঁজে সুরের অলংকার, আরো সেরি কারু কাজে শ্রেষ্ঠ সে আজকার। এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। কোরআনের সঙ্গে থাকো, কোরআনের মঞ্চে থাকো, কোরআনের সঙ্গে থাকো, মঞ্চে থাকো, করো তিলাওয়াত। শিখলে সেরা, পড়লে সেরা, মানলে সাফায়াত। কোরআনের সঙ্গে থাকো, কোরআনের মঞ্চে থাকো, কোরআনের সঙ্গে থাকো, মঞ্চে থাকো, করো তিলাওয়াত। শিখলে সেরা, পড়লে সেরা, মানলে সাফায়াত। সালাতে ফাতিহায় রবের সাথে কথা হয়, রবের সাথে কথা হয়, অপূর্ব কারবার। এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। ক্ষণিকের দুনিয়া পেতে শেকলগুলো ভাঙলে শতবার, অনন্ত সুখের তরে কোরআনের আয়াতগুলো বোঝো না একবার। ক্ষণিকের দুনিয়া পেতে শেকলগুলো ভাঙলে শতবার, অনন্ত সুখের তরে কোরআনের আয়াতগুলো বোঝো না একবার। কোরআনের পক্ষে থাকো, এ কোরআন বক্ষে রাখো, কোরআনের পক্ষে থাকো, বক্ষে রাখো, দীপ্ত করো হাত। বুঝলে তারে, মানলে তারে, মিলবে হেদায়াত। কোরআনের পক্ষে থাকো, এ কোরআন বক্ষে রাখো, কোরআনের পক্ষে থাকো, বক্ষে রাখো, দীপ্ত করো হাত। বুঝলে তারে, মানলে তারে, মিলবে হেদায়াত। তাওবাই নাসুহায় মুক্তির ঠিকানায়, তাওবাই নাসুহায় ফেরো না এইবার। এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। সরল সঠিক পূর্ণ পথের বিপ্লবী রাহবার, জীবন বিধান কোরআন মাজিদ বাণী যে আল্লাহর। সরল সঠিক পূর্ণ পথের বিপ্লবী রাহবার, জীবন বিধান কোরআন মাজিদ বাণী যে আল্লাহর। তিলাওয়াতের ভাঁজে ভাঁজে সুরের অলংকার, তিলাওয়াতের ভাঁজে ভাঁজে সুরের অলংকার, আরো সেরি কারু কাজে শ্রেষ্ঠ সে আজকার। এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর। এ কোরআন বাণী যে আল্লাহর, এ কোরআন বাণী যে আল্লাহর।